আজকের গন্তব্য নারায়ণগঞ্জ। প্রথমেই ঘুরে দেখব শান্ত নদীর পাড়, এরপর চলবো শহরের ব্যস্ত সড়ক ধরে নারায়ণগঞ্জ সিটির দিকে। এই ভ্রমণে নারায়ণগঞ্জের কিছু সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব, স্থান, দৃশ্য আর গল্প। তো চলুন শুরু করি আমাদের আজকের ছোট কিন্তু চমৎকার ভ্রমণটা। আজ একটু দেরি করেই দুপুরের দিকে বের হলাম। ভীষণ রোদ, তবুও মন ভালো, কারণ আজ আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ। প্রথমেই মেট্রো রেলে উঠলাম, গন্তব্য গুলিস্তান। ট্রেনের জানালা দিয়ে শহরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গুলিস্তান। এখান থেকেই শুরু আমাদের মূল যাত্রা নারায়ণগঞ্জের পথে। ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব মাত্র 23 কিলোমিটার। আর সত্যি বলতে আমরা খুবই অল্প সময়ে পৌঁছে গেলাম। এক সময় যেখানে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এখন যাতায়াত অনেক সহজ হয়ে গেছে। ট্রাফিক জ্যাম না থাকায় পথটা আরো আরামদায়ক লাগলো। নারায়ণগঞ্জ শুধু একটি শহর নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাস, শিল্পায়নের এক গুরুত্বপূর্ণ অংশ। নামটি এসেছে নারায়ণ পাল নামের একজন জমিদারের নাম থেকে, যিনি এই অঞ্চলে অনেক মন্দির, ঘাট নির্মাণ করেছিলেন। 1864 সালে নারায়ণগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং এরপর থেকেই এটি বন্দর নগরী হিসেবে খ্যাতি পেতে শুরু করে। একসময় এখানে ছিল ইংরেজদের ইন্ডিগো কুঠি। পরবর্তীতে ব্রিটিশ আমলে এই শহর হয়ে ওঠে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, বিশেষ করে পাট শিল্পের জন্য। নারায়ণগঞ্জকে অনেকেই বলেন বাংলাদেশের ডান্ডি, কারণ ডান্ডির মতোই এটি ছিল এক সময়ের অন্যতম পাট রপ্তানিকারক শহর। এখানকার শীতলক্ষ্যা নদী বহু যুগ ধরে বয়ে চলেছে শহরের বুক চিরে, বয়ে এনেছে ব্যবসা, সংস্কৃতি আর ঐতিহ্যের গল্প। এবার আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ সিটিতে। শহরে ঢুকতেই চোখে পড়ল এক প্রাচীন নিদর্শন, সোনাকান্দা দুর্গ। শীতলক্ষ্যার পাড়ে দাঁড়িয়ে থাকা এই দুর্গ যেন আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। 1700 শতকে মুঘলদের তৈরি করা এই দুর্গটি একসময় নদীপথ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। বিশাল দেয়াল, কামান বসানোর স্থান আর নদীর দিকে খোলা দৃষ্টি, সব মিলিয়ে এক শক্তিশালী প্রতিরক্ষা কৌশল। জনশ্রুতি আছে মোগল এক নবাবের স্ত্রীর নাম ছিল সোনাকান্দা। তার স্ত্রীকে ঘিরে দুর্গের নাম হয় সোনাকান্দা, সোনা আর কান্নার মিলনে গড়া এক নাম। আজও এই দুর্গ ঘুরে দেখা যায় সেই সময় স্থাপত্য আর বীরত্বের গল্প। নারায়ণগঞ্জ
বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিল্প শহর। এটি ঢাকা বিভাগের অন্তর্গত এবং শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। 1876 সালে এটি টাউন কমিটি হিসেবে গঠিত হয়। 2011 সালে এটি সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে অনেক পার্ক আছে, তার মধ্যে অন্যতম সুন্দর পার্ক শেখ রাসেল পার্ক। শেখ রাসেল পার্ক নারায়ণগঞ্জ সিটির অন্যতম পরিচিত এবং সুন্দর একটি বিনোদন কেন্দ্র। এটি নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। সাধারণত চাষাঢ়া বা আশপাশের এলাকায় গেলে সহজেই যাওয়া যায়। পার্কটি শিশু কিশোর পরিবার সব বয়সী মানুষের জন্য খোলামেলা সময় কাটানোর আদর্শ জায়গা। এখানে রয়েছে সবুজ ঘাসের মাঠ, হাঁটার পথ, শিশুদের খেলার যন্ত্রপাতি, বসার বেঞ্চ, পানির ফোয়ারা ইত্যাদি। এই শহরে ব্যবসা, শিল্প, নৌবাণিজ্যের কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চাষড়া শীতলক্ষ্যা নদী, ওয়্যার হাউস এবং হুঁশিয়ারি শিল্প, আরও অনেক কিছু। একসময় ব্রিটিশদের চোখে এটি ছিল পূর্ব বাংলার পাটের রাজধানী। এখানে গড়ে ওঠে দেশের প্রথম আধুনিক পাটকল, আর শুরু হয় একটি শহরের নতুন অধ্যায়। শুধু পাট শিল্পই নয়, সময়ের সাথে নারায়ণগঞ্জ হয়ে ওঠে দেশের গার্মেন্টস, হুঁশিয়ারি, নদীবন্দর বাণিজ্যের প্রাণকেন্দ্র। 2011 সালে সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে শহরটি পায় নতুন পরিচয়, একটি আধুনিক সিটি যেখানে ইতিহাস, শিল্প আর জীবন একসাথে হাঁটে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। শেষ হচ্ছে আজকের পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।